নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। একদম স্ট্রিট স্টাইল এরকম পনির চাউমিন আপনার কীরকম লাগবে? নিশ্চয়ই ভালো না? চলুন আমরা দেখে নেব কী করে আপনি এটা তৈরি করবেন। আর এই চাউমিনটা খাবার পর আপনার মনেই হবে না এর মধ্যে আমি কোনো অনিয়ন গার্লিক ব্যবহার করিনি। তবে হ্যাঁ, আপনি ইচ্ছা করলে ব্যবহার করতেই পারেন। আসলে অনেক সময়তেই নবরাত্রিতে আমাদের এরকম কিছু চটপটা খেতে ইচ্ছা করে, তাই জন্য ভাবলাম এরকম একটা রেসিপি পুজোর আগে আগে আপনাকে শেয়ার করে দিই। আমরা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা। চাউমিন কিন্তু ভাঙবেন না, এটা আপনিই দেখুন গলে গিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। যখন একটু এরকম করে নেমে যাচ্ছে তখন আমরা এটাকে একটা ছুরির সাহায্যে ভেতরে ভালো করে ইন করে দিচ্ছি। এই সময় আপনি একদম সাবধানে এটা ব্যবহার করুন যাতে আপনার হাতে না লাগে। একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর এটা যখন আমরা ছাঁকবো তখন উপর থেকে ঠান্ডা জল দিয়ে এর কুকিংটা স্টপ করে দেব। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি আর কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, আর টেক্সট তো আপনি দেখতেই পাচ্ছেন। তো হ্যাঁ, ঠান্ডা জল ঢেলে দেওয়ার পরে আমরা অবশ্যই একটু তেল দিয়ে নেব। হোমমেড পনির আর খুবই সফট হয়, তাই জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমরা এখানে পনিরটাকে একটু ভেজে নিচ্ছি। এই ভেজে নিলে না একটা সুন্দর ভালো টেক্সচার তৈরি হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর, তার কারণ গাজরটা একটু দেরিতে ভাজা হয়, সময় লাগে। তো এবার দিয়ে দিচ্ছি ওই আদা আর লঙ্কাটা। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিন। আমি এখানে বরবটি ব্যবহার করেছি, আপনি ফ্রেঞ্চ বিনও ব্যবহার করতে পারেন বা আপনার পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে ফ্রিজে যা কিছু ছিল তাই আমি এখানে ব্যবহার করলাম। ক্যাপসিকামও দিলাম, আপনি এখানে কালারফুল অন্যান্য ক্যাপসিকামও দিতে পারেন। তো সমস্ত সবজি একটু সফট হয়ে যাবে, হাই ফ্লেমে রান্না করছি কিন্তু। এবারে দিয়ে দিলাম চাউমিনটা। তো চাউমিনটা এরকম লম্বা লম্বা থাকবে, তাহলে না বাচ্চারা খেতে বা আপনারও খেতে খুব ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু মশলা, একটু নুন, একটুখানি মানে গোলমরিচের গুঁড়ো, একটু দারচিনির গুঁড়ো আমি ব্যবহার করি। আর দারচিনির গুঁড়ো, জিরের গুঁড়ো, আপনার কাছে, আমার কাছে এই সময় ধনের গুঁড়োটা ছিল না, আপনার কাছে থাকলে আপনি অবশ্যই ব্যবহার করুন। আর এই সমস্ত মশলাগুলো আর এই সসগুলো পড়লে আপনার মনেই হবে না যে আপনি কোনো ম্যাগি মশলা ছাড়া বা এরকম কোনো রকম স্ট্রিট স্টাইল একদম খাচ্ছেন বাড়িতে, এবং মনে হবে না যে আপনি এখানে অনিয়ন গার্লিক ব্যবহার করেননি। তবে ওই যে বললাম, আপনি অনিয়ন গার্লিক কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। খানিকটা মেশানো হয়ে যাবার পর আমরা পনিরটা অ্যাড করব। না হলে কি হবে, পনিরটা তো ঘেটে যাবে, এই যে লম্বা লম্বা করে কেটেছি সেগুলো তো সব মিশে যাবে। তো সেই জন্য আমরা একটু পরে দেব। এতেও কিন্তু টেস্ট ভীষণ ভালো আসবে। দুটো পনির না একটু সরিয়ে রাখলাম, এটাকে আমি ড্রেসিংয়ের জন্য ব্যবহার করব। আপনি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, এবং আমি বলবো আপনার বাচ্চার জন্য অবশ্যই এটা ট্রাই করতে হবে। তো এখানে বাচ্চার জন্য যখন করবেন ঝাল একটু কমিয়ে দেবেন, আর সসগুলো আপনি একটু পরিমাণ বুঝে ব্যবহার করুন, পারলে অ্যাভয়েডও করতে পারেন। তো আমরা এটা এইরকমভাবে পরিবেশন করছি। এখানে পরিবেশনের সময় আমি একটু টঙের সাহায্যে এটা পরিবেশন করছি, তাহলে এটা সার্ভ করতে বেশ সুবিধা হচ্ছে। তো এই রকমভাবে আপনিও সার্ভ করতে পারেন, আর না হলে হাতায় করে দিব্যি সার্ভ করা যায় কিন্তু। তো আমরা এরকমভাবে এটা সার্ভ করছি। এটাকে না আপনি লাঞ্চ হিসাবেও, লাঞ্চ বক্স, টিফিন বক্স এই হিসাবে কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। আপনি বলুন আপনার কেমন লাগছে। এছাড়া সন্ধ্যাবেলার জলখাবারে তো দিব্যি জমে যাবে, বা ছুটির দিনে রবিবারের জলখাবারেও কিন্তু দারুণ ভালো লাগবে। ভিডিওটাতে যদি এখনও লাইক করে না দেন তাহলে প্লিজ একটা লাইক করে দিন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্য করেই কিন্তু নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, আমাকে বলতে ভুলবেন না। ধন্যবাদ।